অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনার সবাই দেখতে পারবেন যে সূর্য লাবণ্যকে বলে, মা, আমার এই অ্যাক্সিডেন্টের কারণে আমার পড়াশোনার অনেকটা ঘাটতি হয়ে গেছে। কিছুক্ষণ পর উর্মি বাড়িতে আসলে সূর্য উর্মির কাছে গিয়ে বলে, আপনি কে বলুন তো, বাড়িতে চলে এলেন কাউকে না বলে। তখনই লাবণ্য বলে, এই মেয়েটি জয়ের সাথে পড়াশুনো করে। তখনই উর্মি বলে, আন্টি, আজ টিউশন পড়ানোর পর আমরা সবাই মিলে গ্রুপ স্টাডি করব একজনের বাড়িতে গিয়ে, তাই জয়ও আমাদের সঙ্গে যাবে। তো সূর্য জয়কে সাইডে ডেকে নিয়ে বলে, মেয়েটিকে তো দেখে মনে হচ্ছে না যে বেশি সুবিধার, তোর অতও পড়তে যেতে হবে না, গ্রুপ স্টাডি করে অতটাও লাভ হবে না। তখন জয় বলে, তুই চিন্তা করিস না, আমি মন দিয়ে পড়াশুনো করব। একটু পরেই ডক্টর সার্নাল আসে সূর্যের সাথে দেখা করার জন্য। সূর্য ওনাকে দেখে বলে, আপনিও তো একজন ডক্টর, আপনি পারবেন না আমাকে গাইড করতে? ডক্টর সার্নাল সূর্যকে কিছু বই দিলে সূর্য দেখে বলে, এই বইগুলো আমার জানি না কেন অনেক চেনা চেনা লাগছে। একটু পর বাড়িতে পুলিশ আসলে সূর্যকে ওপরে নিয়ে চলে যাওয়া হয়। পুলিশ লাবণ্যকে বলে, মিশকা সেনের ডেড বডি পাওয়া গেছে, যেটা শুনে লাবণ্য অবাক হয়ে যায়। দীপা বলে, তাহলে তো তোমাদের একবার যেতে হবে। সূর্য নিজের ঘরে এসে সব কিছু অন্যরকম দেখতে পায় এবং আলমারি ঘাটাঘাটি করে দেখে বাচ্চাদের জামা দেখতে পায়। জামাগুলো নিয়ে সূর্য তার মায়ের কাছে চলে আসে। এসে জিজ্ঞেস করে, এই জামাগুলো কার? তখনই বিজয়বাবুকে দেখে সূর্য জিজ্ঞেস করে, আপনি কে? লাবণ্য বলে, আসলে ওই মেয়েটা আমাদের কোম্পানিতে কাজ করবে বলে এসেছেন, আর উনি ওনার বাবা। আর এই জামাগুলো আমি যে এনজিও চালাই সেই এনজিওতে বাচ্চাদের দেওয়ার জন্য আমি এগুলো তোমার আলমারিতে রেখে দিয়েছিলাম। কিন্তু সূর্য একটু একটু মনে পড়ে যায় যে সে এই জামাগুলো কোথাও দেখেছে। এদিকে দীপা তার বাচ্চাদের কাছে চলে আসে। সোনারূপা দীপার কাছে জেদ করে তার বাবার কাছে যাওয়ার জন্য। তখনই দীপার কাছে একটা ফোন আসে। দীপাকে বলা হয় যে মিশকা সেনকে দাহ করা হবে, তার জন্য আপনাকে একবার আসতে হবে এখানে। দীপা আর পালক দুজনে মিলে চলে যায়। কিন্তু দীপা বলে, আমরা দুজন এসেছি, কিন্তু তুমি বীরকে কেন নিয়ে এলে? পালক বলে, এটাই তো ওর মায়ের শেষ কাজ, আর বীরের তো এটা অধিকার, তাই না? দীপা বীরকে কোলে নিয়ে বলে, আমি ভেবেছিলাম সব থেকে বোধহয় আমি অভাগা, কিন্তু না, আমার থেকেও খারাপ ভাগ্য নিয়ে তুই জন্মেছিস। মা বেঁচে থাকতে মায়ের আদর তুই পেলি না, কিন্তু আজ থেকে আমি তোকে কখনো আমার কাজ ছাড়া করব না। দীপা মনে মনে ভাবছিল, মিশকা সেদিন বলেছিল আমাদের আবার দেখা হবে, কিন্তু মিশকা যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে এটা আমি ভাবতেই পারছি না। তখনই গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসে। দীপা মেয়েটির দিকে তাকিয়ে থাকে আর দেখে তাকে হুবাহু মিশকার মতো দেখতে লাগছে। মেয়েটি মিশকার চিতার কাছে এসে দাঁড়ায় এবং ফুলের মালাটি রাখে আর বলে, সরি, আমি একটু লেট হয়ে গেছি। মিশকার বাবাও মেয়েটিকে দেখে চমকে যায়। সেই মেয়েটি পুলিশ অফিসারদের কাছে এসে বলে, কোনো সাহায্য লাগলে আমাকে বলবেন। দীপা মেয়েটিকে থামিয়ে বলে, তুমি কে? মেয়েটি উত্তরে বলে, সে উত্তর আমি তোমাকে কেন দেব? দীপা বলে, সেটা ইম্পর্টেন্ট নয়, তুমি বলো তুমি কে। মেয়েটি বলে, আমি টিস্কা, আমার নাম টিস্কা।